দরবার নতুন নতুন প্রসঙ্গ প্রতিবার, প্রতিদিন নতুন একটা ধর্ম সত্যের এখানে বাস। আইন হয় পালন, নেই সর্বনাশ। দরবার নতুন নতুন প্রসঙ্গ প্রতিবার, প্রতিদিন নতুন একটা ধর্ম সত্যের এখানে বাস। এটা খুবই খুশির খবর যে আমাদের রাজ্যের সমস্ত বাধা বিপত্তি সব কেটে গেছে। এবার আমরা আমাদের যোজনাগুলো সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারব। মহারাজ, আপনি ঠিকই বলেছেন, জনগণনার ক্ষেত্রে অনেক সুবিধে আছে। মহারাজ, আমার একটা পরামর্শ আছে যে আমাদের পশু পাখিদেরও গণনা করা উচিত, কারণ পশুরাও একটা সাম্রাজ্যের সম্পদ, আর আগেকার দিনে তাদের পশুধন বলা হতো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। তাহলে মহিষদের গণনার কাজ সেটা রাজগুরু মশাই করুক। মহারাজ, আমার পরামর্শ হলো যে পাখিদেরও গণনা করা হোক। সব না হলেও কিছু কিছু পাখির। পাখিদের গণনা এটাও তো হওয়া উচিত, কিন্তু এটা কিন্তু খুব কঠিন কাজ। যদি রাজকর্মচারী বুদ্ধিমান হয় তবে সমস্যার নেই কিছু মহারাজ। হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু আপনি কার কার গণনা করাতে চান? পায়রাদের নাকি পক্ষীরাজ ময়ূরের? মহারাজ, ময়ূরদের সংখ্যা তো আমাদের মোটামুটি জানাই আছে। যেসব ভালো জাতের কবুতর আছে আমরা বার্তা পাঠাবার জন্য ব্যবহার করি, তাদের হিসেব তো আমাদের কাছে আছেই। বাকিগুলো তো জংলি কবুতর, তাদের হিসেব রেখে আমাদের কোনো লাভ নেই। তাহলে কোন কোন পাখির গণনা করাতে চাইছেন আপনি? মহারাজ, শুধু একটাই বিশেষ পাখি আছে যেটাকে কাজের বলে ধরা যায়। পাখির রাজা ময়ূর আর কবুতরের পরে, আর সেটা কাক। কাক? মহারাজ, কাক সবচেয়ে চালাক হয়, বলা হয় মানুষের চেয়েও বেশি। আর মহারাজ, তারা পরিবারের জন্য, বাড়িতে থাকা মহিলাদের জন্য তো খুবই কাজের পাখি। আর এমন একটি পাখি আছে মহারাজ, যাদের জন্য লোকেরা অপেক্ষা করে থাকে, যারা বার্তা পৌঁছয়, যাকে মিষ্টি রুটি খাওয়ানোর জন্য অপেক্ষা করে দুঃখী লোকেরা। ঠিক আছে, আপনি তাহলে কাকেদের গণনার কাজ শুরু করুন। তবে এই কাজ কার তত্ত্বাবধানে হবে? মহারাজ, এই কাজটা খুব বড় বুদ্ধিমান কারোর হাতেই দেয়া উচিত, কারণ কাজটা একটু কঠিন। আর মহারাজ, আপনি তো জানেনই যে কাকেরা কি পরিমাণ চালাক হয়। বেটা, পরিষ্কারভাবে বলো না যে কাক চালাক হয়, তাই একজন বুদ্ধিমান লোকের দরকার, আর তার নাম হলো তেনালিরাম। তা ঠিক, তবে এই কাজের জন্য আমি ভাবছি তেনালিরাম ঠিক হবে। মহারাজ, আপনার চাইতে ভালো কেই বা ভাবতে পারে? মহারাজ, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তেনালিরাম মশাই একদম সঠিক আর নির্ভুল গুনতি করবেন। আহম্মকগুলো,
আমি সব বুঝতে পারছি। তাহলে ঠিক আছে, আমি এই দায়িত্ব তেনালিরামের কাঁধেই ছাড়লাম। কি তেনালিরাম, তোমার কোনো আপত্তি নেই তো? মহারাজ, যখন আপনার এটাই নির্দেশ, তবে আমার আর কি আপত্তি থাকতে পারে? কিন্তু মহারাজ, আমার একটা শর্ত আছে। এখানেও শর্ত? কাকেদের, মানে নিজের ভাইদের গণনা করতে যাচ্ছে, এতেও নিজের শর্তের থেকে পিছু হটছে না। এবারে এ আবার কি শর্ত রাখতে পারে? হ্যাঁ হ্যাঁ, বলো তেনালি, কি বলতে চাও? মহারাজ, আমি আপনাকে মাত্র 1 মাসের মধ্যে পুরো রাজ্যের কাকের গণনা হিসেব করে দিয়ে দেব। আমার প্রথম শর্ত হলো মহারাজ, এই কাজে যত খরচ হবে তা কোষাধ্যক্ষ মহাশয় কোনো রকম আপত্তি না করে অবিলম্বে দিয়ে দেবেন। মহারাজ, এতে আমার কোনো আপত্তি নেই, যদি 1 মাসের মধ্যে তেনালিরাম মশাই বিজয়নগরের সব কাকের হিসেব দিতে পারেন তাহলে। তাহলে এটা ঠিক আছে। আর দ্বিতীয় শর্ত? আমি কাকের গণনা করার জন্য যে পদ্ধতি ব্যবহার করব সে সম্পর্কে বিস্তারিত কোনো প্রশ্ন করা যাবে না। আমার কাজ করার পদ্ধতি নিয়ে কোনো রকম সমালোচনা করা চলবে না। তেনালিরাম, আমি তোমাকে এত বছর ধরে চিনছি, আমার পুরো বিশ্বাস আছে তোমার উপর আর তোমার বুদ্ধির উপর। তোমার এই দুটো শর্তই আমি মেনে নিলাম। তাহলে মহারাজ, আমি কাল থেকেই কাজ শুরু করে দেব। ভালো, খুব ভালো, খুব ভালো। কোষাধ্যক্ষ মহাশয়, এই কাজের জন্য আমার 1 লক্ষ মুদ্রা প্রয়োজন। 1 লক্ষ মুদ্রা? আগে হ্যাঁ মহাশয়, আমি যেভাবে পুরো রাজ্যের কাকের গণনা করব তার জন্য কিন্তু এই 1 লক্ষ মুদ্রা খুবই কম কোষাধ্যক্ষ মহাশয়, এটা কিন্তু আপনি মনে রাখবেন। কিন্তু আপনি এখনই সবার সামনে আমাকে কথা দিয়েছেন যে আমি যত টাকা চাইব আপনি আমাকে তত টাকাই দেবেন। ঠিকই তো আছে কোষাধ্যক্ষ মহাশয়, আপনি আপনার কথা থেকে পেছনে কেন সরছেন? ঠিক আছে, আজ রাতের আগেই আপনি 1 লাখ মুদ্রা পেয়ে যাবেন। তবে আমার একটা প্রশ্ন করার আছে মহারাজ। হ্যাঁ, জিজ্ঞেস করুন। আমি কথা দিয়েছি যে যত সম্পদ উনি চাইবেন তা আমি দেব, সেটা দেওয়ার কথা আমি বলেই দিয়েছি। এবার আমি এটা জিজ্ঞেস করতে চাই যে এত খরচ উনি করবেন কোথায়? মহারাজ, এটা আমার কাজ করার পদ্ধতির সাথে সম্পর্কিত, আর আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কারণ আপনার প্রশ্ন আমার দ্বিতীয় শর্তের বিরুদ্ধে। খরচা আমি কোথায় করব সেটা আমার এই কর্মপদ্ধতির সাথে সরাসরি সম্পর্কযুক্ত, সেই জন্যই আমি এটা বলতে পারবো না। আর মহারাজ, আপনি কিন্তু আমার এই দ্বিতীয় শর্তটা নিজেই মেনে নিয়েছেন। হ্যাঁ, এটা তো সত্য কথা, আমি তো এখনই তোমার 2 শর্তটা মেনে নিয়েছি। তাহলে মহারাজ, আমাকে অনুমতি দিন, আমি কাল থেকেই কাজ শুরু করে দেব, আর 1 মাসের মধ্যে পুরো রাজ্যের কাকের গণনা আপনাকে দিয়ে দেব। এবার তাহলে আমি আসি মহারাজ। বিজয়নগরের এই দেইতে
কতগুলো কাকা আকাশে, রাজগুরু এই বড় প্রশ্ন। তেনালিকে দিলেন নতুন সুযোগ, তেনালি চাইল 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। 1 মাস সময় সাথে চাই তার। তেনালি আগামীকালের সকাল তেনালি রামের জীবনে এক নতুন সকাল হবে। এটা আবার কি ধরনের কথা হলো? তেমন হলে তো প্রত্যেকটা সকালই সবার জীবনের নতুন সকাল হয়। হ্যাঁ, কিন্তু কাল থেকে তেনালিরামের আরেকটা নতুন কাজের অভিজ্ঞতা হবে। নতুন ব্যবসা, একটা নতুন ব্যবসার অভিজ্ঞতা হবে তার। সে বুঝতে পারবে, মনে মনে ভাববে কাকওয়ালা কাকে বলে। আরেকটা কাজ করা যেতে পারে রাজগুরু মশাই। সেটা হলো 1 মাস পর যখন তেনালিরাম সম্পূর্ণ হিসেবটা দেবে, তখন আমরা তার কাছ থেকে তার এই সময়কার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইব। তার মানে তাকে জ্বালিয়ে মারব, আর কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া হবে। আহাম্মকটা তো আমার রক্ত কম জ্বালায়নি। যখনই আমরা বিফল হয়েছি, সেই আহাম্মক স্বর্ণমুদ্রার থালা নিয়ে গেছে। এবার আমাদের সুযোগ যখন এসেইছে, তখন আমরাই বা ছাড়ব কেন? হ্যাঁ, আমরা মহারাজকে বলবো যে লাখ লাখ কাক দেখাশোনা আর বোঝাপড়ার পর তেনালিরামের বিভিন্ন প্রকারের কাক আর তাদের প্রজাতির সম্পর্কে অনেক জ্ঞান লাভ হয়ে গিয়ে থাকবে। আর সেসব সবাইকে জানানোর উদ্দেশ্যে রাজ্য আর জনগণের জন্য একটা বই বা পুরো হিসেব অথবা একটা নিবন্ধ লিখে দিক, যেটা রাজমহলের সংগ্রহালয়ে খুব যত্নের সাথে রেখে দেয়া হবে। মহারাজ এই যুক্তিকে কখনোই অগ্রাহ্য করতে পারবেন না। আর তার এই কৃতিত্ব দেখানোর অর্থ হলো যে তার কাকের ওপর অনুসন্ধান করে পাওয়া তথ্য লিখে দিলে মহারাজ থেকে সে ভুরি ভুরি প্রশংসা কুড়বে। ও হো, আরে আপনারা কি করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। 1 লক্ষ স্বর্ণমুদ্রা নিয়ে গেল, তাতে আপনাদের কিছু এসে যায় না। আরে বাবা, নিয়ে গেছে তো গেছে। 100 বার যখন এর আগেও নিয়ে গেছে, তখন 101 বারেও নিয়ে যেতে দিন। তবে আমাদের লক্ষ্য তো অন্য কিছু। কোথায় আছে এবারে বলেই দিন। এই তেনালিরামের কাকেদের ওপর গবেষণাপত্র লিখে নিয়ে আমরা মহারাজের কাছে তার নামে ভূয়সী প্রশংসা করব। আর ওনার কাছে আমরা 3 জন আর আমাদের বন্ধুরা এই প্রস্তাব দেব যে তাকে একটি উপাধি দেয়া হোক, কাকেদের ওপর গবেষণাপত্র লেখার জন্য উপাধি। উপাধি? কেমন উপাধি? কাকরাজ তেনালিরাম। কাকরাজ আসবে, চালাক রাজ আসবে, তেনালিরাম আসবে। কাকরাজ আসবে, চালাক রাজ আসবে, তেনালিরাম আসবে। বাহ, কি সুন্দর উপাধি ভেবেছেন আপনি। রাজগুরু মহাশয়, কাকরাজ তেনালিরাম। তাকদিনা দিন দিন তার ঘুম হারাবে রাত দিন। 1 2 3 গুণ তেনালি গুণ, কাকে দিয়ে তুই গুণ। তাকদিনা দিন দিন, তাকদিনা দিন দিন। এবার আমি 1 মাসের জন্য সম্পূর্ণভাবে মুক্ত।
তো। তাহলে এক কাজ করা যাক, 4 ধামের জন্য ভ্রমণে বেরোনো যাক। আরে এমন কি হয়ে গেল যে রাজদরবার থেকে ছুটি পেয়ে গেলে, তাও আবার 1 মাসের? যখন কেউ অন্যের ক্ষতি করার চেষ্টা করে তখন সে অনেক সময় অন্যকে এমন সুযোগ দেয় যে সুযোগ নেওয়া যেতেই পারে। কেন গো, রাজগুরু আবার নতুন কোনো পরিকল্পনা করলো নাকি? হ্যাঁ, কিন্তু এইবার 1 লক্ষ মুদ্রা পেয়েছি আর সাথে 1 মাসের ছুটি। তাহলে 1 মাস আরাম করার ইচ্ছে আছে তোমার? হ্যাঁ। এখনই যে বলছিলে তীর্থযাত্রায় যাবে, তাহলে সেখানে গিয়েই বিশ্রাম করব। ঠিক আছে, আমি প্রস্তুতি শুরু করে দিই, কাল সকাল সকালই বেরিয়ে পড়ব। ঠিক আছে? ঠিক আছে। অনেক দিন পর 1 মাসের ছুটি পাওয়া গেছে, এইবার তো বেশ ভালো করে বিশ্রাম করা যাবে। রক্ষামন্ত্রী মহাশয়, এই আহম্মক তেনালি আসলে করছেটা কি? কেন রাজগুরু মহাশয়, কি হয়েছে? আরে 3 দিন ধরে সে গায়েব হয়ে গেছে। তার স্ত্রী কি বলছে? সেও তো নেই। আরে দরজায় তো তালা লাগানো। আচ্ছা, তো কোথায় যেতে পারে? কে জানে। আমি তো ভেবেছিলাম যে দুজনকে তার পেছনে লাগিয়ে দেব, যাতে জানা যায় সে কিভাবে গণনা করছে। কিন্তু আহম্মকটা সেই 2টো শর্ত এমন রেখেছে যে আমাদের অস্বস্তিতে রেখে দিয়েছে। আমার মনে থেকে থেকে একটা কথা ঘুরপাক খাচ্ছে। কি? সে এখন কোনো একটা সুন্দর জায়গায় আরাম করে বসে আমাদের ষড়যন্ত্রের ব্যাপার ভেবে হাসছে হয়তো। আহম্মক কোথাকার। দেখে নেব। 1 মাস বাদে ফেরত তো আসবেই, তখন তার হিসেব নিয়ে নেওয়া যাবে। আপনারা সবাই আসন গ্রহণ করুন। মহারাজের জয় হোক। ও, তাহলে 1 মাস পূরণ হলো? আগে হ্যাঁ মহারাজ। হ্যাঁ, তাহলে বলো তেনালি, কত কাক আছে আমাদের এই রাজত্বে? মহারাজ, আমাদের রাজ্যে মোট 1,87,000 আর 673টি কাক আছে। আর যদি কম হয় তবে? তাহলে এর মানে এটাই দাঁড়ায় যে কিছু কাক বিজয়নগরের বাইরে তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করতে গিয়েছে। তেনালিরাম মহাশয়, আর যদি কাকের পরিমাণ বেশি হয় তবে তার মানে কি দাঁড়াবে দয়া করে সেটাও বলে দিন। তো মহারাজ, এর অর্থ এটাই যে আমাদের বিজয়নগরের কাকদের আত্মীয় স্বজনেরা তাদের সাথে দেখা করতে বিজয়নগরে এসেছে, কিন্তু আমাদের বিজয়নগরের নিজস্ব কাকের সংখ্যা 1,87,673ই হবে মহারাজ।
রাজগুরু মশাই, এবার থামুন, এবার থামুন। আপনি তেনালির সাথে জিততে পারবেন না। বাহ তেনালি, বাহ। আরে রক্ষামন্ত্রী মহাশয়, দেখলেন আপনি? আহম্মকটা কিছুই করেনি। 1 মাস এদিক ওদিক ঘুরে ফিরে এসেছে খালি। হ্যাঁ, আর 1 লক্ষ স্বর্ণমুদ্রাও গিলে ফেলল। পচে গলে মরবে, পচে গলে। মিথ্যে কথা বলে রাজার সম্পত্তি গিলে খাচ্ছে। রাজগুরু মহাশয়, আমার একটা কথা শুনবেন? হ্যাঁ হ্যাঁ, বলুন। না না, আমি জানি আপনি কি বলবেন। চুপ থাকুন, আপনি চুপ থাকুন। যখন বুঝতেই পারছেন তখন শুনতে ক্ষতি কি? শুনুন রাজগুরু মহাশয়, তেনালিরামকে ছোট করার চেষ্টা বন্ধ করুন। এতে অন্তত সে অকারণে অর্থ কামাতে তো পারবে না। রক্ষামন্ত্রী মহাশয়, আমার একটা কথা মনে রাখবেন আপনি। কি বলুন? সমুদ্রের যে স্রোত বালিকে বয়ে কিনারায় নিয়ে আসে, তা এক ঝটকায় একটা বড় স্রোত ফেরতও নিয়ে যেতে পারে। আমি শুধু সেই স্রোতের অপেক্ষা করছি। মনে রাখবেন, স্যাঁকড়ার টুকটাক আর ক্যামারের এক ঘা।